Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আজকের আলোচনার একদম সেন্টারে থাকছে এই প্রশ্নটা, কোনো জিনিসকে টাচ না করে শুধু একটা অদৃশ্য শক্তি দিয়ে কিভাবে ঘোরানো যায়। এটাই হলো আসল পাজল, যার সলিউশন আমরা আজ বের করব। আর উত্তরটা লুকিয়ে আছে জানেন কোথায়? একটা ক্রিকেট স্টেডিয়ামে। ভাবুন তো, যখন হাজার হাজার লোক মিলে মেক্সিকান ওয়েভ করে কি হয়? একটা দারুণ ঢেউ পুরো স্টেডিয়াম ঘুরে আসে, তাই না? মজার ব্যাপার হলো কেউ কিন্তু নিজের সিট ছেড়ে এক পাও নড়ে না, জাস্ট ওঠে আর বসে, কিন্তু সবাই মিলে একটা ঘোড়ার ইলিউশন তৈরি করে। এই আইডিয়াটাকেই মাথায় গেঁথে নিন, কারণ এটাই হলো আজকের পুরো টপিকের মাস্টার কি। বেশ, তাহলে চলুন গল্পের প্রথম পার্টে যাওয়া যাক। স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের মধ্যে থেকে আমরা শুধু একজনের ওপর ফোকাস করব, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একটা মাত্র কয়েল বা ওয়াইন্ডিং নিয়ে দেখব যে সে একা একা ঠিক কী করতে পারে। দেখুন, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু মূলত দুই রকমের হয়। একদিকে আছে কনস্ট্যান্ট ফিল্ড, এটা আসে ডিসি কারেন্ট বা পার্মানেন্ট ম্যাগনেট থেকে। এর শক্তি আর দিক দুটোই একদম ফিক্সড, ঠিক যেন স্টেডিয়ামের সেই দর্শক যে চুপচাপ দাঁড়িয়ে আছে, নড়াচড়া নেই। আর অন্যদিকে আছে পালসেটিং ফিল্ড, এর সোর্স হলো এসি কারেন্ট। এর মজাটা হলো এর শক্তিটা সময়ের সাথে সাথে পাল্টায়, মানে বাড়ে কমে, কিন্তু ডিরেকশনটা ফিক্সড থাকে, একদম সেই দর্শকের মতো যে নিজের জায়গাতেই দাঁড়িয়ে শুধু উঠছে আর বসছে। তাহলে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা ঠিক কি বুঝছি? সোজা কথায়, এটা এমন একটা ম্যাগনেটিক ফিল্ড যার স্ট্রেংথ বা শক্তি সময়ের সাথে সাইন ওয়েভের মতো করে বাড়ে আর কমে, কিন্তু এর পজিশনটা একদম ফিক্সড। এটা কিন্তু নিজে মোটেও ঘোরে না, শুধু নিজের জায়গায় থেকেই পালসেট করে। এর লাইফ সাইকেলটা দেখুন কি সিম্পল। যখন একটা ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে এসি কারেন্ট যায়, প্রথমে ম্যাগনেটিক ফিল্ডটা একটা ডিরেকশনে ম্যাক্সিমাম হয়, তারপর কারেন্ট রিভার্স করার সময় 0 হয়ে যায়, আর তারপর ফিল্ডটা আবার তৈরি হয়, কিন্তু এবার উল্টো ডিরেকশনে, ঠিক সেই স্টেডিয়ামের দর্শকের মতো, ওপরে ওঠা নিচে নামা, জাস্ট আপ ডাউন, কোনো রোটেশন নেই। আর এখানেই হলো আসল সমস্যা। এই যে শুধু ওঠানামা করার মতো একটা ফোর্স, এটা ইনার্শিয়ার জন্য একটা স্থির রোটারকে ঘোরাতে পারে না। মানে ধাক্কাটা একবার একদিকে লাগে তো পরের মুহূর্তে ঠিক উল্টো দিকে। এর ফলে কি হয়? রোটারটা বড়জোর একটু ভাইব্রেট করে, কাঁপতে থাকে, কিন্তু ঘুরতে শুরু করে না। তাহলে পয়েন্টটা কি দাঁড়ালো? একটা সিঙ্গল পালসেটিং ফিল্ডকে নিজে থেকে একটা মোটরকে ঘোরাতে পারে? আশা করি উত্তরটা এখন আমাদের সবার কাছেই একদম ক্লিয়ার। ওকে, তাহলে গল্পের দ্বিতীয় পর্বে আসা যাক। যেখানে একক এর কথা শেষ, সেখানেই তো জোটবন্ধনের শুরু। একজন একা যা পারল না, একটা টিম একসাথে মিলে কিভাবে সেই ম্যাজিকটা করে দেখায়। চলুন এবার সেটাই দেখি। আর এখানেই তো আসল খেলাটা। একা না থেকে যদি টিম হিসেবে কাজ করা যায়। আবার ফিরে যাই সেই স্টেডিয়ামের ওয়েভের কথায়। একজন দর্শক একা একা উঠে বসে কি হবে? কিছুই না। কিন্তু যখন হাজার হাজার দর্শক একটা ছন্দে কাজটা করে, একটা অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয়। ঠিক সেভাবেই একটা ওয়াইন্ডিং যা পারল না, একাধিক ওয়াইন্ডিং একসাথে মিলে সেটাই করে দেখাবে। তো এই ঘোরানোর ম্যাজিকের রেসিপিটা কি? খুব সহজ। প্রথমত, আমাদের মাল্টিপল ওয়াইন্ডিং লাগবে, ধরুন 3টে। দ্বিতীয়ত, এদেরকে একে অপরের থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্সে রাখতে হবে, যেমন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি, এদেরকে পাওয়ার দিতে হবে 3 ফেজ এসি দিয়ে, যেখানে কারেন্টগুলো একে অপরের থেকে টাইমে শিফটেড। যখন এই সবকটা শর্ত একসাথে মেলে, তখন প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের ইন্ডিভিজুয়াল পালসেটিং ফিল্ডগুলো মিলেমিশে একটা সম্পূর্ণ নতুন জিনিস তৈরি করে। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ কোঅর্ডিনেশন। যখন ওয়াইন্ডিং এর ফিল্ডটা পিকে, তখন বি আর সি নেগেটিভ। তার ঠিক পরেই বি এর ফিল্ডটা পিকে চলে আসছে, আর তার একটু পরে সি এর পালা। ঠিক যেন স্টেডিয়ামের ওয়েভ, একটা সেকশন উঠছে আর তার পাশের সেকশনটা ওঠার জন্য রেডি হচ্ছে। এই পারফেক্ট সিঙ্ক্রোনাইজেশন বা সমন্বয়ের ফলেই ঘোরার এফেক্টটা তৈরি হয়। আর এই টিমওয়ার্কের রেজাল্ট? এর ফলেই জন্ম হয় সেই ম্যাজিক্যাল ফোর্সের, যার নাম রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড বা ঘূর্ণায়মান চুম্বক ক্ষেত্র। তাহলে রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক কি? এটা এমন একটা ম্যাগনেটিক ফিল্ড যার ম্যাগনিটিউড বা মানটা কনস্ট্যান্ট, কিন্তু ফিল্ডটা নিজে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকে। টেকনিক্যালি বললে এটা হলো ওই 3টে আলাদা পালসেটিং ফিল্ডের ভেক্টর সাম, ঠিক স্টেডিয়ামের ওয়েভের মতো, যার একটা নির্দিষ্ট শেপ আছে আর যেটা একটা ফিক্সড স্পিডে পুরো মাঠটা চক্কর কাটে। আর এটাই হলো সেই আসল অদৃশ্য শক্তি যা রোটারকে ঘোরাতে পারে।
বলা যেতে পারে এই রিভলভিং ফিল্ডটাই হলো সেই অদৃশ্য হাত বা ঘোস্ট যা মোটরের রোটরকে নিজের সাথে টেনে নিয়ে যায় আর ঘোরাতে শুরু করে। যে কোনো এসি মোটরের কাজ করার পেছনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই হলো এটা। এখন প্রশ্ন হলো, এই ফিল্ডটা ঠিক কত স্পিডে ঘোরে? এর স্পিডটাকে আমরা বলি সিঙ্ক্রোনাস স্পিড বা NS, আর এর ফর্মুলাটা হলো NS = 120F / P। এখানে F হলো সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর P হলো মোটরের পোলের সংখ্যা। এই ফর্মুলাটা মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, 100 বুড়ি ফুলের পালা। 100 বুড়ি মানে 120, ফুলের মানে F মানে ফ্রিকোয়েন্সি, আর পালা মানে P মানে পোলস। ব্যাস, 100 বুড়ি ফুলের পালা মানেই 120F / P। তাহলে শেষ প্রশ্ন, এই রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা কোন দুটো ফ্যাক্টরের উপর কন্ট্রোলড হয়? ফর্মুলাটা একবার ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন পুরো আলোচনাটা একবার কুইক রিভিশন করে নিই আর বুঝে নিই যে এই কনসেপ্টটা জানা আমাদের ফিউচারের জন্য কেন এতটা ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের টেকঅ্যাওয়ে কি? পয়েন্ট নাম্বার 1, একটা ওয়াইন্ডিং আর সিঙ্গেল ফেজ এসি দিয়ে তৈরি হয় পালসেটিং ফিল্ড যেটা রোটেশন শুরু করতে পারে না। পয়েন্ট নাম্বার 2, কিন্তু 3টে ওয়াইন্ডিংকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে 3 ফেজ এসি সাপ্লাই দিলেই তৈরি হয় রিভলভিং ফিল্ড, আর আসল ম্যাজিকটা সেখানেই, রোটেশন স্টার্ট হয়ে যায়। পয়েন্ট নাম্বার 3, এই ফিল্ডের স্পিডকে আমরা বলি সিনক্রোনাস স্পিড, আর ফাইনালি এটাই হলো প্রায় সমস্ত এসি মোটরের হার্ট বা মূল ভিত্তি। একটা কথা মাথায় রাখবেন, ইলেকট্রিসিটি থেকে রোটেশন কিভাবে তৈরি হয় এটা শুধু একটা টেক্সট বুকের লেসন নয়, এটা আমাদের মডার্ন ওয়ার্ল্ডের প্রায় সমস্ত গতিশীল জিনিসের ফাউন্ডেশন। আজকে যা শিখলাম সেটা শুধু সেমিস্টার পাশ করার জন্য নয়, এটাই ফিউচার টেকনোলজির চাবিকাঠি। ইলেকট্রিক ভেহিকলস, ইন্ডাস্ট্রিয়াল রোবট, অটোমেশন, আপনি যেদিকেই তাকাবেন সব কিছুর পেছনেই এই প্রিন্সিপালটা কাজ করছে। এই নলেজটা আপনাকে শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার বানাবে না, একজন ইনোভেটর হতেও সাহায্য করবে। তাই শিখতে থাকুন আর এই ম্যাজিককে কাজে লাগিয়ে দুনিয়াকে ঘোরানোর স্বপ্ন দেখুন।